নমস্কার, কেমন আছেন সবাই? স্বাদে আলাদে চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। এর আগে আপনাদের সাথে অনেকগুলো ননভেজ রেসিপি আমি শেয়ার করেছি, কিন্তু আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, বাটার গার্লিক মাশরুম। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। বাটার গার্লিক মাশরুম বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল 200 গ্রাম বাটার মাশরুম, 4 টেবিলস্পুন ময়দা, 2 টেবিলস্পুন চিলি ফ্লেক্স, 2 টেবিলস্পুন kasuri মেথি, 30 গ্রাম বাটার, 20 কোয়া রসুন এবং 150 ml নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। প্রথমে মাশরুমটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার আগে অল্প একটু আটা বা ময়দা মাখিয়ে নেব, এতে মাশরুমে থাকা ময়লা ভালোভাবে উঠে যায়। এরপর রানিং ওয়াটারে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলেই মাশরুম কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। ধুয়ে নেওয়ার পর মাশরুমটাকে ভালোভাবে কেটে নিতে হবে। মাশরুম কাটার সময় আমি এখানে মাশরুমের নিচের অংশটা বাদ দিয়ে দিয়েছি, কারণ নিচের পার্টটা হচ্ছে ফাইব্রাস পার্ট। এরপর ওপরের অংশটাকে আমি এরকম ভাবে, ঠিক যেরকম আপনারা ভিডিওতে দেখছেন সেভাবে কেটে নিয়েছি। মাশরুম কেটে নেওয়ার পর আমি রসুনের কোয়াগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। শুরু করে দেবো রান্না। গ্যাস জ্বালিয়ে কড়াই হালকা করে গরম করে নেব এবং তাতে দিয়ে দেবো বাটার। বাটার হালকা গরম হয়ে যখন গলে যাবে তখন তাতে রসুন কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। রসুনটা যখন হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব ফেনুগ্রিক এবং চিলি ফ্লেক্স। মশলাটা আবার হালকা করে নাড়িয়ে নেব 1 মিনিট ধরে। যখন হালকা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন তাতে অ্যাড করব কেটে রাখা মাশরুম। মাশরুমটা দিয়ে 5 মিনিট ধরে ভালোভাবে মশলার সাথে নেড়ে নেব। মনে রাখবেন বন্ধুরা, মাশরুম কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, তাই বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু স্বাদ খারাপ হতে পারে। এরপর এতে অ্যাড করেছি স্বাদ মতো নুন এবং নুনের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। নুন দেওয়ার পরে মাশরুম থেকে প্রচুর পরিমাণে জল রিলিজ হবে। সেই জলটাকে আমরা 4 থেকে 5 মিনিট ভালোভাবে গ্যাসের ফ্লেম হাই রেখে জলটাকে শুকিয়ে নেব। মাশরুমের জল শুকানোর মাঝখানে দেখে নেব আজকের কুকিং টিপস। মাশরুমের জল শুকিয়ে গেছে,
এবার অ্যাড করব দুধ। দুধ অ্যাড করার পরে 4 থেকে 5 মিনিট ধরে মাশরুমটা আরো রান্না করব। সব শেষে দিয়ে দেব ময়দা। আপনারা ময়দাটা অল্প জলে গুলেও দিতে পারেন, আমি এখানে ডিরেক্ট অ্যাড করেছি। ময়দা দিয়ে মাশরুমটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে যাতে ময়দার লাম্পস না থাকে রান্নাতে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। রান্না ডান, এবার সার্ভ করার পালা। রুটি, পরোটা, লুচির সাথে বাটার গার্লিক মাশরুম কিন্তু দারুণ একটা ডিশ। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন।